ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 212 শুরু করব। আজকে রিজনিং অ্যান্ড জিআইয়ের ওপর। যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এই টাইপের রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছি যদি a = 1 হয় তবে লক অ্যান্ড কি এর মধ্যে পার্থক্য কত। ঠিক আছে, a = 1 মানে বুঝতে পারছো এর পজিশন ভ্যালু হচ্ছে গিয়ে 1। ঠিক আছে, তাহলে আমাদেরকে লকের টোটাল পজিশন ভ্যালুগুলো সবগুলো যোগ করতে হবে, যা হবে সেখান থেকে কি এর পজিশন ভ্যালুগুলো সব যোগ করে এই যে লেটারগুলো আছে করে ডিফারেন্স বের করলে যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। এবার দেখো আমরা এখানেও কি কে আছে, এখানেও কে আছে, তাহলে আমরা এই দুটো অটোমেটিক্যালি বাদ চলে যাবে। তাহলে এইটা আমরা অটোমেটিক্যালি প্রথমেই বাদ দিয়ে দিলাম। এল এর হচ্ছে গিয়ে 12, তারপরে হচ্ছে ওর হচ্ছে 15, সির জন্য হচ্ছে গিয়ে 3। সেখান থেকে আমরা বাদ দেব কত না হচ্ছে গিয়ে তোমার ই আর ওয়াই। ই মানে হচ্ছে গিয়ে তোমার 5 আর ওয়াই মানে হচ্ছে গিয়ে 25। ঠিক আছে, তাহলে 25 এটা হচ্ছে গিয়ে হয়ে গেল 30, আর এইটা হচ্ছে গেল কত 15 আর 13। 15 আর 13 কত না হচ্ছে 18, 18 আর 12 দেখো এটাও 30, 30 - 30 মানে হচ্ছে গিয়ে 0, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। দেখো কি বলেছে, বলছে ডিই = 45, তাহলে বিসি = কত হবে। এখানে সেই পজিশন ভ্যালুরই ব্যাপার। দেখো ডি মানে হচ্ছে গিয়ে 4 বসেছে, ই মানে হচ্ছে গিয়ে 5, তাহলে বি মানে হচ্ছে বির পজিশন ভ্যালু কত 2, আর সি এর পজিশন ভ্যালু হচ্ছে গিয়ে 3, তাহলে 23 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছে নিচের শব্দগুলির ডান পাশে একটি অক্ষর বসিয়ে অর্থযুক্ত শব্দ তৈরি করুন। PAR, MAR, CR। ঠিক আছে, এবার দেখো এইগুলো তুমি কোনটা মানে কোনটা তোমার কানকে সুইটেবল মনে হচ্ছে। দেখো PAR কে পার্ক, মার্ক, কার্ক না হচ্ছে না। PART যদি ধরি অপশান বিটা দেখো পার্ট, মার্ট, কাট, হ্যাঁ এটা চলে আসছে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। আচ্ছা, নাম্বার সিরিজের কোশ্চেন। এখানে নাম্বার সিরিজের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছি, যারা রেগুলার ক্লাস করো আমার তাদেরকে বলেছি যে নাম্বার সিরিজের ক্ষেত্রে প্রথমে তোমাকে মনে রাখতে হবে কি না 1 থেকে 30 অবধি অ্যাটলিস্ট স্কোয়ার নাম্বার, আর 1 থেকে 11 অবধি কিউব নাম্বার মনে রাখো, তাহলেই হবে। এবারে আমাদের নাম্বার সিরিজে দেখবেন তোমার নাম্বারগুলো কোনো স্কোয়ার বা কিউব নাম্বারের পাশাপাশি আছে কিনা সেটা একটু খেয়াল করো। এটা যদি আমরা খেয়াল করি দেখো এইখানে আমরা একটু আমি প্রথমে লিখছি বোঝানোর জন্য। ঠিক আছে, -1, 6, 25, তারপরে হচ্ছে 62। ঠিক আছে, এই 62-র কথা মনে পড়লে আমাদের দেখো এখানে 64 সেইটা -2, এখানে 64 মানে হচ্ছে কি 8 কিউব -2। এইটা দেখো সরি 8 কিউব না 4 কিউব -2, আর এইটা হচ্ছে গিয়ে 27, তাহলে এটাও 3 কিউব -2 দেখো, হ্যাঁ 27 - 2, আর এটা হচ্ছে গিয়ে তোমার 2 কিউব -2 করলে হচ্ছে এটা, আর এটা হচ্ছে 1 কিউব -2 হচ্ছে -1 হয়ে যাচ্ছে। তাহলে এর পরেরটা কত হবে 4 কিউব -2 হয়েছে, এরপরে হচ্ছে গিয়ে 5 কিউব -2। 5 কিউব মানে হচ্ছে কি 125 -2 মানে হচ্ছে কি 123 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। মানে কি বোঝা যাচ্ছে নাম্বারগুলো খেয়াল রাখতে হবে যে কোনো কিউবিক নাম্বারের পাশাপাশি কি না স্কোয়ার নাম্বারের পাশাপাশি সেইটা খেয়াল রাখতে হবে। সেইগুলো দেখলেই তুমি চট করে বুঝতে পারে যাবে কোনটা হবে তার অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5। বলেছি ব্লাড রিলেশনের দেখো এই টাইপের কোশ্চেন তোমরা অনেকেই বুঝতে পারো না, এটা মানে অনেক সময় গুলিয়ে যায় যে কি করব বা আসছে না এসে এরকমভাবে অনেকেই ছেড়ে দিয়ে চলে আসে বা ভুল করে চলে আসে। এইগুলো দেখো নিয়মটা হচ্ছে কি না যখনই কেউ কিছু বলছে এরকম টাইপের সেটাকে এই যে এটা অ্যাকচুয়ালি তোমার ইনভার্টেড কমার মধ্যে যে বলছে আর কি, হ্যাঁ সেইটা, তাহলে এই ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে যে বলছে তার জায়গায় নিজেকে কল্পনা করে নিতে হবে। ঠিক আছে, যে বলছে তাহলে রোহিত এক ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছে, তাহলে রোহিত বলছে, তাহলে তুমি নিজেকে রোহিত কল্পনা করে নাও, করে এবার শেষ দিক থেকে ছোট ছোট করে স্টেপ বাই স্টেপ তুমি এগো। ঠিক আছে, তাহলে রোহিত বলছে, তাহলে আমরা এইটুকু পর্যন্ত নিয়ে দেখি আমার ছেলের কাকা, মানে রোহিতের ছেলের কাকা মানে কি রোহিতের ভাই, এইটুকু পর্যন্ত। তাহলে এটা হচ্ছে রোহিতের ভাই হয়ে গেল এইটুকু, তার ছেলে হয় রোহিতে, হ্যাঁ মানে রোহিতের ভাই মানে কি তার ছেলে হচ্ছে মানে এই যে ভদ্রলোকের কথা বলছে তার ছেলে হচ্ছে রোহিতের ভাই,
মানে কি ওই ভদ্রলোক হচ্ছে রোহিতের বাবা, ঠিক আছে, তাহলে রোহিতের সঙ্গে ওই ব্যক্তির সম্পর্কে কি বাবা, মানে অপশান এ হবে অ্যান্সার, ঠিক আছে। মানে শেষ দিক থেকে তোমাকে ছোট ছোট করে এগোতে হবে, আর যে বলছে তার জায়গায় নিজেকে কল্পনা করে নিতে হবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নম্বর 5। দেখো এই টাইপেরও ব্লাড রিলেশনের কোশ্চেন থাকে। এখানে হচ্ছে কি তোমাকে ফ্যামিলি ট্রি ড্র করতে হয়। এই ফ্যামিলি ট্রি ড্র করবে কিভাবে, সেখানে কিছু সাইন আমরা ইউজ করি। হ্যাঁ, আমি স্পেশালি কি সাইনগুলো ইউজ করি, প্লাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে কি মেল, আর মাইনাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে গিয়ে ফিমেল, আর হচ্ছে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ বা কাপল হচ্ছে গিয়ে প্লাস সাইন উইদিন সার্কেল। ব্যাস, এই তিনটে সাইন আমরা ইউজ করব। আর আপার জেনারেশন উপরে লিখবো, লোয়ার জেনারেশন নিচে লিখবো, ব্যাস। এবার দেখো বলেছে জে এর ভাই কে, ঠিক আছে, জে এর ভাই হচ্ছে কে, তাহলে কে হচ্ছে গিয়ে আমাদের কি প্লাস মেল সাইন। তারপরে কি বলেছে কে এর বোন এম, কে এর আবার বোন বলছে এম, কে এর বোন হচ্ছে গিয়ে এম। দেখো যেহেতু জেনারেশন সেম, সেই জন্য সেম লেভেলে আমরা লিখছি। তারপরে দেখো এন এর ভাই পি, আচ্ছা এখানে এখনও এন পি আমরা পাইনি। জে এর কন্যা হলো, জে এর কন্যা এন হলে, জে এর কন্যা হচ্ছে এন, তাহলে লোয়ার জেনারেশন হবে, জে এর কন্যা হচ্ছে গিয়ে এন। ওকে, এন হচ্ছে গিয়ে ফিমেল। এবার তার আগে চলে এসো, এন এর ভাই হচ্ছে পি, তাহলে এন এর ভাই হচ্ছে পি। ব্যাস, এই আমাদের কাজ কমপ্লিট। এরপরে দেখো পি এর কাকা কে, তাহলে পি এর কাকা কে হবে, তাহলে পি এর দেখো জে, তাহলে এইখানে দেখো যে অ্যাকচুয়ালি যে মেল না ফিমেল এখানে কিন্তু খুব একটা ডিসকাস মানে এখান থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু যখনই বলছে পি এর কাকাকে তখনই যে অ্যাকচুয়ালি মেল সাইন মনে হচ্ছে, মানে হয়ে গেল আর কি। তবে গিয়ে দেখো জে এর ভাই হচ্ছে কে হবে, ঠিক আছে, তাহলে পি এর কাকা কে হবে, কে হবে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলেছে বিজ্ঞানসম্মত ডাইসের 3-এর বিপরীতে কোন সংখ্যা আসবে। বিজ্ঞানসম্মত ডাইস মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস। স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে তোমরা বাড়িতে যে লুডো ছক্কা আছে যদি থেকে থাকে, এখন তো সবাই মোবাইলে গেম খেলে, বাট যদি লুডো ছক্কা থেকে থাকে তাহলে দেখবে সবসময় 1-এর অপোজিটে দেখবে 6 আছে, 3-এর অপোজিটে দেখবে 4 আছে, 2-এর অপোজিটে দেখবে 5 আছে, ঠিক আছে। কারণ কি সেখানে হচ্ছে গিয়ে বিজ্ঞানসম্মত ডাইস বা স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে সব সময় অপোজিট ফেসের দুটোর যোগফল 7 হয়, ঠিক আছে, সব সময় অপোজিট ফেসের যোগফল ইকুয়াল টু 7 হবে। ওকে, তাহলে এখানে আমাদের কি বলেছিল 3-এর অপোজিটে কে হবে, তাহলে 3-এর অপোজিটে সবসময় 7 হবে, সরি 3-এর অপোজিটে 4 হবে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলেছে 4টি শব্দকে ডিকশনারি অনুসারে সাজালে কোন শব্দটি তৃতীয় স্থানে আসবে। আচ্ছা, তাহলে দেখো প্রথম অপশান 8A-টা 8-এর এ দেখো, আমরা দেখি প্রথমে সব লেটারের সব ওয়ার্ডের প্রথম লেটার হচ্ছে GA, GA সবার প্রথমে কমন। এবার তারপরে দেখো এখানে আছে S, এখানে আছে T, এখানে আছে U, এখানে আছে R, তাহলে প্রথমে কে আসবে R, তারপরে S, তারপরে T, তারপরে U, তৃতীয় বলেছিল তৃতীয় স্থানে, তাহলে হচ্ছে RST, মানে অপশান বি হবে অ্যান্সার। এটা হচ্ছে 3rd নম্বরে আসবে, তৃতীয় নম্বরে আসবে। 8B-তে কী হবে দেখো অ্যান্সার, হিক, হাইট, HIGH, HAY, তাহলে প্রথমে দেখো এইচ, সবার এইচ প্রথমেই আছে, তারপরে দেখো এখানে এ আছে, তারপরে সবগুলো আই, তাহলে এইটা হচ্ছে প্রথমে আসবে। তারপরে দেখো এরপরে আই এর পরে এরপরে 3টে সবার আই আছে, তাহলে এরপরে সি আসবে, তারপরে ডি আসবে, তারপরে জি আসবে, তাহলে আমাদের দরকার তৃতীয়টা, তাহলে এখানেও অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 9। বলে যে যদি প্লাস মানে এত ইত্যাদি ইত্যাদি হয় তাহলে একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা ইকুয়াল টু কত হবে। এই টাইপের কোশ্চেন কীভাবে সলভ করবে, জাস্ট প্রথমে যে সাইনের জন্য যে সাইন সেই সাইনটা প্রথমে লিখে নাও। তাহলে হচ্ছে কি 10, তারপরে ইনটু সাইন আছে, ইনটু মানে দেখো কি আছে, ইনটু মানে হচ্ছে ভাগ সাইন, তাহলে ইনটু মানে ভাগ, তারপরে ভাগ, ভাগ মানে দেখো প্লাস, তাহলে প্লাস হচ্ছে 3, তারপর মাইনাস, মাইনাস মানে দেখো গুণ, গুণ হচ্ছে গিয়ে 2, তারপর প্লাস, প্লাস মানে হচ্ছে গিয়ে বিয়োগ 3। ব্যাস, এবারে হচ্ছে গিয়ে বডমাস রুল অনুসারে আমরা সলভ করব, ঠিক আছে। প্রথমে ভাগের কাজ আসবে, ঠিক আছে, তাহলে 5 2 10, ঠিক আছে, তারপরে আসবে গুণের কাজ, তাহলে এইটা 3 2 এটা 6,
ঠিক আছে, তাহলে আমাদের কি দাঁড়ালো 2 + 6 - 3। ঠিক আছে, যোগ বিয়োগ আগে পরে করলে কোনো যায় আসে না। 6 2 8 - 3 = 5 হবে আমাদের অ্যান্সার। তাহলে অপশান ই অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 10 বলেছি, যদি গাছকে বলা হয় সবুজ, সবুজকে বলা হয় বৃষ্টি, বৃষ্টিকে বলা হয় জল, জলকে বলা হয় বাতাস, বাতাসকে বলা হয় নীল, তবে মাছেরা কোথায় সাঁতার কাটে? ঠিক আছে, মাছেরা কোথায় সাঁতার কাটে না জলে, জলকে কি বলা হয় সেটাই হবে তোমার অ্যান্সার, মানে আফটার 1 মনে রাখবে। ঠিক আছে, তাহলে জলকে বলা হয় বাতাস, তাহলে বাতাস হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা আজকে 10টা কোশ্চেন ডিসকাস করলাম। ঠিক আছে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।